আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশের মতো রংপুর বিভাগীয় শহরেও দ্রুত বাড়ছে ছাদ কৃষি। একজনের দেখাদেখি অনুপ্রাণিত হয়ে ঘরোয়া ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন আরেকজন। তবে নতুন উদ্যোক্তাদের কাছে ফসলের রোগবালাই প্রতিরোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এ বিষয়ে প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের কামাল কাশনাপাড়া, এখানে 4 বছর আগে একতলা বাড়ি নির্মাণ করেছেন কামরুল হাসান বিপ্লব। তিনি অন্তরে বহুদিন লালন করে ফসল উৎপাদনের চিন্তা বাস্তবায়নে বাড়ির ছাদটিতে করেছেন ছাদ কৃষি। মাত্র 2100 বর্গফুট আয়তনে রকমারি ফসল উৎপাদন করার এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ছোটবেলা থেকেই আমার একটু এই গাছপালার প্রতি বেশ একটু ইয়ে ছিল, কিন্তু এরকম জায়গা ছিল না, জায়গার স্বল্পতার কারণে। পরবর্তীতে বাসাটা গড়বার মেইনলি করোনা সময় থেকে এটা করা। কি কি আছে এখানে? থাই জাম্বুরা, থাই জামরুল, সবই তো। বেগুন আছে, আপনার মালটা আছে। জি স্যার, মালটা। এটা কি? নাশপাতি স্যার। নাশপাতি ধরেছিল, বেশ মজা। আচ্ছা, এটা কি আম আপনার? এটা স্যার কাটিমন স্যার। আল্লাহর নিয়ামত, আমি যেটাই মানে লাগাই না কেন সবকিছু ফল পাই। হাতের একটা যশ থাকে সবারই। এখানে ফসল উৎপাদনে অনুশীলন করা হচ্ছে জৈব কৃষির পদ্ধতিগুলো। তার মতে ছাদ কৃষিতে উদ্ভিদের খাদ্য এবং পরিচর্যায় অনেক বেশি সচেতন থাকতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে ইয়াগুলো, ওগুলো একটু ভালোভাবে তদারকি করতে হয়। এটাই হচ্ছে আমার কাছে এটাই বেশি সমস্যা মনে হয়। এখানেও প্রমাণ মিলল যে ইচ্ছে শক্তিটাই প্রধান। ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ এবং পরবর্তীতে গণমাধ্যম এবং একটা দেখে আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে তারই রূপটি দিয়েছে ছাদ কৃষির আয়োজনের ভেতরে, যেটি এই এলাকায় আরও অন্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং অন্যের মাধ্যমে এটি আরও সম্প্রসারিত হতে পারে। রংপুরের কামাল কাশনা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রতিবছর ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক নানা দুর্যোগে সাতক্ষীরার ভূপ্রকৃতি অতি দ্রুত পাল্টে যাচ্ছে। এতে করে জলাবদ্ধ পতিত জমির পরিমাণও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধ পতিত জমিতে পানি, ফলের চাষ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে অনেক চাষিদের। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাত্র 1 দশক আগেও পানি ফলের বাণিজ্যিক চাষ সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না স্থানীয় কৃষকদের। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় কয়েকজন কৃষক বীজ সংগ্রহ করে পতিত জমিতে এ ফলের চাষ শুরু করেন। আমি 6 বিঘা জমিতে চাষ করছি। 1 বিঘা জমিতে 15 থেকে 20,000 টাকা খরচা হয়, আর 70 থেকে 1 লক্ষ টাকা ইনকাম হয়। ব্যাপক একটা লাভবান ফসল, আর এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেক। পানি ফলটা খাচ্ছি ভালো, খাদ্য সুস্বাদু। এখান থেকে বাড়ির লোকজন এসে কিনে খেতে দেশের বিভিন্ন প্রান্তে যায়। এখানে দেশ দেশান্তর থেকে অনেকে আসে, এই ফল নিয়ে যায়। টোটাল বাংলাদেশের 64টা জেলায় আমাদের এই ফলটা ক্রয় বিক্রয় হয়। চাষিরা জানান প্রতি বিঘা পানি ফল চাষে খরচ হয় 20,000 টাকা, যা বিক্রি হয় 30 থেকে 40,000 টাকায়। 6টা সকাল থেকে 12টা পর্যন্ত তুললে আমরা 350 টাকা জনের দাম পাই। আর এই চাষটা যথেষ্ট আমাদের এলাকা বহুত শ্রমিক খাটতে পারে, তাতে সবাই সুস্থ আছে। আমি একজন স্টুডেন্ট, আমি এখানে কাজ করি। এখান থেকে যা উপার্জন যা পাই, পারিশ্রমিক পাই, তাই দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। পানি ফল চাষের জন্য কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। কৃষকগণ যদি এটি আরো প্রসার করে, তাহলে তাদের যেমন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে, আমাদের জমির সুব্যবস্থাপনা হবে। বর্তমানে উৎপাদিত পানি ফল জেলার গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকা সহ দেশের অন্য জেলাগুলোতেও চলে যাচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভোলায় প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক
3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের লেকচারার তানভীর আহমেদ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম ও অন্যরা। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক, পরিবার উন্নয়ন সংস্থা ও ওয়েব ফাউন্ডেশনের 50 জন খামারি আয়োজনে অংশ নেন। ময়মনসিংহে 2 দিনব্যাপী প্রান্তিক নারী ও আদিবাসী কৃষকদের কৃষি মেলা হয়েছে। এ উপলক্ষে নগরীর জয়নুল উদ্যানে মেলা প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ও সমমনা সংস্থা এই মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, LRDর সভাপতি শামসুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।